আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ। যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন, তাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ কিচেন বিডি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার লাচ্চা সেমাই। এখানে আমি লাচ্চা রান্নার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি, যেটা অনুসরণ করে রান্না করলে আপনাদের লাচ্চা হবে পারফেক্ট এবং অনেক সুস্বাদু আর মজাদার। এখানে আমি 2 কেজি পরিমাণ দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি 2-3টে সাদা এলাচ আর 2-3টে দারচিনি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। সবকিছু দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল করে নেব, যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসে। এখন একটি বাটিতে আমি লাচ্চা সেমাইগুলো ঢেলে নেব। আজকে আমি এখানে আকবরিয়ার লাচ্চা সেমাই ব্যবহার করেছি। লাচ্চাগুলো বাটির মধ্যে ঢেলে দলাগুলো ভেঙে নেব আর ভালো করে ছড়িয়ে দেব। এদিকে চিনি দিয়ে জাল করা দুধগুলো ঘন হয়ে আসলে দুধটা একটু ঠান্ডা করে নেব। তারপরে সেখান থেকে অল্প অল্প করে দুধ নিয়ে লাচ্চার উপরে ছড়িয়ে দেব। একবারে সবগুলো দুধ ঢেলে দিতে যাবেন না, এতে করে লাচ্চার দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একদম গরম গরম দুধও দিতে যাবেন না, দুধ একটু ঠান্ডা করে তারপর লাচ্চার মধ্যে দেবেন। অল্প অল্প করে দুধ দিয়ে লাচ্চাটা কিছুক্ষণ রেখে দিতে হবে। আপনি যতটুকু দুধ জাল দেবেন, তার 3/2 ভাগ দুধ দিয়ে দেবেন আগে। তারপরে লাচ্চাটা কিছুক্ষণ রেখে দেবেন। এতে করে লাচ্চাটা দুধটা পুরোটুকু সোক করে নেবে। তারপরে এখানে বাকি দুধটুকু দিয়ে দেবেন। এতে করে লাচ্চা জমাট বেঁধে শক্ত হয়ে যাওয়ার কোনো আর ভয় থাকবে না। লাচ্চাটা সুন্দর ভেজা ভেজা থাকবে আর খেতে অনেক সুস্বাদু লাগবে। তাই লাচ্চা রান্না করার সময় এই টিপসটি অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। আর লাচ্চা রান্নার সময় কখনোই একদম গরম দুধ লাচ্চার মধ্যে দেবেন না। দেখুন, এখানে লাচ্চাগুলো কিন্তু সম্পূর্ণ দুধই টেনে নিয়েছে। তারপরেও দেখুন লাচ্চাটা কেমন ভেজা ভেজা রয়েছে। এই পর্যায়ে এখানে দিয়ে দেব কিশমিশ। কিশমিশগুলো আমি আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লাচ্চার উপর দিয়ে ছিটিয়ে দিলাম। কিশমিশ দিলে লাচ্চাটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। তারপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো বাদাম কুচি। বাদাম কুচি কিন্তু লাচ্চার টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দেয়। আপনাদের কাছে যদি বাদাম থাকে, তাহলে অবশ্যই বাদাম দেওয়ার চেষ্টা করবেন। তবে অনেকে আবার বাদাম খেতে পছন্দ করে না, তাহলে তারা বাদামটা স্কিপ করে যাবেন। তবে বাদাম দিলে লাচ্চাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন কত সহজে তৈরি করে ফেললাম মজাদার লাচ্চা সেমাই। আমার টিপস এবং ট্রিক্স ফলো করে এভাবে লাচ্চা সেমাই রান্না করে সকলকে খাওয়াবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরো নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।